হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো ভুল হবে না। কেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন? আপনাদের মধ্যে অনেকেই অনেক সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, যেমন মানসিক সমস্যা, হ্যাক হওয়া বা সিকিউরিটি সমস্যা, সময় দিতে না পারা, অথবা নতুন করে শুরু করার জন্য। আপনার যদি এমন কোনো কারণ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ দিকে স্ক্রল করে যে কাজটি করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ দিকে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট। অনেকের এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, অনেকে এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলেই ফাংশনটা চলে আসে, তো আমার এখানে ওই রকম আসে নাই। তো আমি আপনাদেরকে আমার মতোই দেখাচ্ছি। তো এখন যে কাজটি করবেন, ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখন যে কাজটি করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটি অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেটশন। তো আমরা অ্যাকাউন্ট ডিলিট করব, এ কারণে আমরা নিচের ডাতে ক্লিক করব, মানে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেটশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের ফেসবুক আইডিটি দেখতে পাবো, তো আমরা আইডির উপরে ক্লিক করব। আইডির উপরে ক্লিক করার পর আবার দুটি অপশন দেখাবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বলতে বোঝায় আপনি কিছুদিন আইডিটি ব্যবহার করবেন না, এজন্য বন্ধ রাখবেন। আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট, মানে আপনি চিরদিনের জন্য আইডিটি ডিলিট করে দিবেন। তো আমি আইডিটি চিরদিনের জন্য ডিলিট করে দেবো, এই কারণে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের আইডিতে কোনো ফটো, গুরুত্বপূর্ণ জিনিস রাখেন তাহলে এখানে শো করবে, আপনারা এখান থেকে ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি অত কিছু করব না, আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর যে কাজটি করবেন, আপনারা এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন সর্বশেষে যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দেবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিলাম, এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সে কনফার্ম করছে যে আপনি কি আসলেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। আর এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আপনি যদি চান 30 দিনের ভিতরে আপনি আপনার আইডিটি ফেরত নিয়ে আসতে পারবেন। আর যদি না চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। কিন্তু 30 দিন পর আপনি যদি এটা ফিরে আনার চেষ্টা করেন তাহলে পারবেন না। তো আপনি যে কাজটি করবেন ভেবেচিন্তে করবেন। এখন আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমাদের আইডিটি ডিলিট হয়ে গেছে। তো আমাদের আইডি ডিলিট করা কাজ শেষ। এখন 30 দিন পর আমাদের আইডিটি অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।